বাংলাদেশ প্রতিদিন ঈদ শপিং ফেস্ট 2026-এ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রুমান আকন। ঈদ আসলেই ছেলেদের পছন্দের তালিকার শীর্ষে থাকে পাঞ্জাবি। আজকে আমরা এসেছি পাঞ্জাবি দেখার জন্য। বর্তমানে ট্রেন্ডিং কি পাঞ্জাবি চলছে সবই জানবো আজকের ভিডিওতে, চলুন। এই পাঞ্জাবিগুলো কটনের পাঞ্জাবি এবং যারা আসলে আরামদায়ক কিছু পরতে চান তারা আসলে বরাবরই পছন্দ করেন কটনের পাঞ্জাবিগুলো। আর এখানে আমরা দেখতে পেয়েছি কিছু জামদানি কাপড়ের পাঞ্জাবি এবং এই পাঞ্জাবিগুলো তাদের প্রিমিয়াম পাঞ্জাবি বলে তারা এখানে রেখেছেন এবং অনেকেরই পছন্দ যে জামদানি কাপড়ের মধ্যে অনেকে আসলে পাঞ্জাবি পরতে চান। এই পাঞ্জাবিটা হচ্ছে সফট কাতান কাপড়ের পাঞ্জাবি এবং এটা হচ্ছে তাদের লাক্সারি পাঞ্জাবির যে সিরিজটি রয়েছে সেই সিরিজের পাঞ্জাবি এবং অনেকেই আসলে এরকম লাক্সারি পাঞ্জাবি পছন্দ করেন। বিভিন্ন ট্রেডিশনাল যে অনুষ্ঠানগুলো হয় বা বিভিন্ন বিয়ের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অনেকেই এরকম পাঞ্জাবি পরতে পছন্দ করে। এটা হচ্ছে সফট কাতানের পাঞ্জাবি। তুলনামূলক আজকে অনেক ভিড়, মানে কোনো কিছুতে ওইরকম কেনাকাটা করা যাচ্ছে না, কারণ যতটুকু না মানে ডিমান্ডিং তার চেয়ে আরো বেশি। আমার হচ্ছে আমার আব্বুর জন্য আজকে প্ল্যানিং করে আসি, বাসা থেকে প্ল্যানিং করে আসি। আর এছাড়া আর কি যতটুকুই কিনবো না কেন ওই বাজেটের মধ্যে। আমি আপাতত সকাল থেকে আসার পরে দেখলাম যে আড়ংয়ে তুলনামূলক বেশি ডিমান্ড, তবে আমার তেমন একটা পছন্দ হয়নি। আজকে হচ্ছে আমার আব্বুর জন্য, তারপরে আমার এক ভাগ্নির জন্য আর আমার আম্মুর জন্য, আর যদি বাকিটা থাকে তাহলে সেটা আমার জন্য। এখনো মানে পুরো কমপ্লিট হয় নাই, কিছু কিছু কিনছি আর আরেকটা মানে ঈদের মেন ড্রেস কেনার জন্য ঘুরতেছি, কিন্তু বাজেটের মধ্যে হইতাছে না। মানে সারারা গাড়া পাকিস্তানি ড্রেস এগুলাই, আমি একটু মানে শর্ট প্যাটার্নের মধ্যে একটু পাকিস্তানি ড্রেস খুঁজতেছি, ওইগুলাই পেয়েছি কিন্তু বাজেটের মধ্যে হইতাছে না। এই যে আম্মুর সাথে আসছে, আম্মুরও কেনা শেষ কিন্তু আমার ঈদের মেন ড্রেস এখনো কেনা হয় নাই। আর এটা আমার ফ্রেন্ড মানে বোন বলতে পারেন। হ্যাঁ 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 হ্যাঁ, মানে অলমোস্ট কমপ্লিট কিন্তু কিছু কিছু আবার বাকি আছে। দেশি পোশাকের বড় সমাহার ঠিক আমার পেছনে। দেশীয় ব্র্যান্ডগুলো নিয়ে একই জায়গাতে তারা যে পর্ষে সাজিয়েছে সেখানটায় আমরা একটু দেখতে চাই। আসুন, এখানে আসলে সব ধরনের পণ্য রয়েছে, শিশু থেকে বৃদ্ধ সবারই পছন্দের প্রোডাক্ট পাওয়া যাবে এই যে দেশি দশ রয়েছে এখানটাতে। এবং এখানটাতে আপনি চাইলে আপনার পছন্দ মতো পাঞ্জাবি থেকে শুরু করে শাড়ি কাপড় যা যা আছে আপনারা তাই কিনতে পারবেন এখানে আপনারা দেখছেন যে প্রত্যেকটি দোকান আলাদা করে সাজানো হলেও কিন্তু তেমন কোনো ভাগ করে দেয়া নেই। তো এখানে আসলে যারা যে পোশাকগুলো চাচ্ছেন, যেমন সাদা কালার রয়েছে, যারা আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে পোশাক পরতে পছন্দ করেন তারা কিন্তু সহজেই এই সাদা কালার থেকে প্রোডাক্ট নিতে পারেন। এবং পাশে আছে অঞ্জনস, আছে নিপুণ, তারপর আছে সৃষ্টি, আছে কেক্রাফট, আছে বাংলার মেলা, আছে দেশাল, আছে নগরদোলা। সো এই যে প্রত্যেকটা পণ্য এখানে রয়েছে এবং আপনারা দেখছেন যে এখানে আসলে যারা আসছেন তারা কিন্তু তাদের পছন্দের পণ্যগুলো তারা বাছাই করছেন, বাছাই করে তারা নিচ্ছেন। বসুন্ধরাতে আসার একটা উদ্দেশ্য যে একই ছাদের নিচে সবগুলো কালেকশন পাওয়া যায়। আর যেহেতু আমরা একটু ব্যস্ত মানুষ,
তো সেই ক্ষেত্রে আসলে কম সময়ে যাতে বেশি শপিংটা করা যায়, যার কারণে আসলে বসুন্ধরাতে আসা আর কি। এখন পর্যন্ত কিছু কিনে নিয়ে মাত্র আসলাম। পাঞ্জাবি কিনবো, তারপরে আমার ওয়াইফের ড্রেস কিনবো, বাচ্চাদের ড্রেস কিনবো। এই তো ছোটোবেলার কথা যদি বলে তাহলে ডেফিনেটলি গ্রামের শৈশবটাই বেশি মনে পড়ে। বাট এখন যেহেতু কর্মব্যস্ত হয়ে পড়েছি, সো সেক্ষেত্রে আসলে এনভায়রনমেন্টটাকে অ্যাডাপ্ট করতে হয়, সিচুয়েশনটাকে অ্যাডাপ্ট করতে হয়। সো সেক্ষেত্রে ঢাকাটাই আসলে এখন আমাদের কাছে মনে হয় যে একটু বেশি ভালো লাগে আর কি। আমি আসলে তেমন একটা ট্রেন্ড ফলো করে ড্রেস কিনে না, যেটা আসলে আমার জন্য কমফোর্ট ফিল হবে, যেহেতু আমার 2টা বেবি আছে। তো আমি সেই রকম টাইপের ড্রেস হচ্ছে প্রেফার করি সবসময়। সেই রকম আসলে ট্রেন্ড ফলো করা হয় না। আমি তো ছোটোবেলা থেকেই বড় হয়েছে শহরে, সো আমার কাছে মানে আমার শৈশবটাও শহরে, আমার স্মৃতিও শহরেই আমার মনে পড়ে সবসময়। পাঞ্জাবি তো থাকবেই, সে সাথে যেহেতু গরম, এবার গরমে যাতে যেটা পরলে ওরা আসলে ভালো একটা ফিল করে সেরকম একটা ড্রেসও নিতে হবে। তো এইরকম পাঞ্জাবি তো থাকবে অবশ্যই, এই মানেই তো পাঞ্জাবি। বাবা 2 ছেলের ম্যাচিং পাঞ্জাবি থাকবে। প্ল্যান হচ্ছে আপাতত আগে পরিবারের কথা চিন্তা করব, তারপরে নয় আমি আগে হচ্ছে পরিবারে কী কী কেনাকাটা আছে, বাবুর কেনাকাটা, তারপরে আমারও কিছু কেনাকাটা, এই আর কি সব কিছু মিলে চলে আসা। নিজের জন্য এই মুহূর্তে আসলে প্ল্যান করিনি, পরিবারের হওয়ার পরে তারপরে ভেবে দেখবো কী নেওয়া যায়। এবার আমার দেশের বাড়ি বগুড়াতে ঈদ করবো, কারণ এখানে একটু মানে কোয়ালিটি ভ্যারি করে এবং এই জায়গাটা অনেক ফেমাস, সেই জন্য আমরা এখানে আসা। আমরা সেই গাজীপুর থেকে এখানে এসেছি। কারণটা হচ্ছে যে এখানে সব ভালো ভালো হচ্ছে শপিং, বিভিন্ন ব্র্যান্ডগুলো আছে, তারপর এখানে মানে সব পরিবেশটা অনেক ভালো। তো ভালো একটা ফ্যামিলি নিয়ে আসার মতো একটা প্লেস। আমাদের কোয়ালিটি অনুযায়ী আমাদের প্রোডাক্টের দাম খুব রিজনেবল। তো আমরা অবশ্যই চেষ্টা করি যে ভালো একটা কোয়ালিটি দেওয়ার, দামটাও খুব রিজনেবলের ভিতরেই আছে। অন্য সব খেলনার তুলনায় আমাদের প্রোডাক্টটা খুবই ভালো আর দামটাও কম। দর্শক, আমরা জানাচ্ছিলাম আমরা ঠিক এই মুহূর্তে আসলে টগি টয়েসে, যেখানে আসলে বাচ্চারা আছেন, তারা সালামির বদলে তারা নিতে চান হচ্ছে খেলনা। তাদের জন্য এটা একটা দারুণ আইটেম হতে পারে, যেখানে আসলে বিভিন্ন রকমের খেলনা দেখতে পাচ্ছি এবং ওনারা জানিয়েছিলেন যে ওনাদের বেশ কিছু আইটেম যেগুলো আসলে অনেক বেশি সেল হচ্ছে। আম্মুর জন্য, ভাইয়ের জন্য, হাজবেন্ডের জন্য, আব্বুর জন্য, মানে আমার পক্ষ থেকে আমি চেষ্টা করছি সবাইকে কিছু কিছু দেওয়ার। আমারটা এখনো বাকি আছে। আমার নিজের এবার পাকিস্তানি ড্রেসই পছন্দ হচ্ছে, কিন্তু বাজেট একটু বেশি হয়ে যাওয়াতে সমস্যা হয়ে যাচ্ছে। দেখা যাক যদি বাজেট আসে, আমি একটু পাকিস্তানি ড্রেসের দিকেই নিতে যাচ্ছি এবার। এখনও শপিং শুরু হলো, আম্মুর জন্য কেনাকাটা হয়েছে, ভাইয়ের জন্য, হাজবেন্ডের জন্য কেনাকাটা করেছি। আমারটা এখনো হয়নি, এখন দেখি কোনটা কেমন পছন্দ হয় না হয়। চাহিদা তো সবসময় যেমন থাকে, মেয়েদের সালোয়ার কামিজ, শাড়ি, যে যেরকম প্রেফার করে, ছেলেদের জন্য শার্ট, পাঞ্জাবি, এরকমই দেখছি। সত্যি কথা যেটা বলতে, একটা ড্রেস আমার একটু পছন্দ হয়েছে, বাট আমার বাজেট ক্রস করে যাবে, সেটা নিতে পারিনি। হয়তো বাজেটের মধ্যে কোনোটা আসলে সেটা নিতে হবে। আসলে এটা হচ্ছে, আমি বেশিরভাগ সময় এখানেই আসি, আমার কিছু সিলেক্টিভ দোকান আছে, আমি এসে ওই দোকানগুলোতেই যাই এবং ওখান থেকেই কিছু না কিছু কিনে নেওয়ার চেষ্টা করি। কারণ 2টা কারণ, একটা হচ্ছে যে এখানে আমার মনে হয় যে অন্যান্য জায়গার তুলনায় মানে জায়গাটা বড় হওয়ার কারণে ভিড়টা একটু কম মনে হয়। আর হচ্ছে যে যেগুলো ফিক্সড প্রাইসের দোকান থাকে সেগুলোতে আমার খুব একটা দামাদামি করতে হয় না, আমি যাই পছন্দ হলে নিয়ে নিতে পারি। এই দুটো সুবিধার কারণে আমি বসুন্ধরা সিটিতেই বেশিরভাগ সময় আসাটা প্রেফার করি। করা হয় না, মাত্র আসছি একটু আগে, কিন্তু প্রাইস তো অনেক বেশি। যে দোকানে যাচ্ছে অনেক বেশি প্রাইস। কেনার প্ল্যান তো বাসার সবার জন্য, আমাদের সবার জন্য, বাচ্চা সবার জন্য আর কি। বাচ্চার জন্য এই তো ওর পাঞ্জাবি কেনা হয়েছে মাত্র, ওর জামা জুতো অনেক কিছুই আছে, টুকিটাকে অনেক কিছু দাঁড়াবো। পাঞ্জাবিগুলা প্রাইস তো অনেক, বললাম প্রথমে অনেক প্রাইস, মানে আর ব্র্যান্ড যেগুলো তো ওইগুলো তো আছেই, অনেক প্রাইস বেশি। আমি তো গেলাম আড়ংয়ে, মানে সব জায়গায় মোটামুটি ভালো ভিড়, অনেক ভিড়। ঈদে পুরুষদের আনন্দ ভিন্ন মাত্রায় নিয়ে যেতে সবাই পছন্দ করেন পাঞ্জাবি। আজকের পর্ব ছিল পাঞ্জাবি নিয়ে, আমরা দেখানোর চেষ্টা করেছিলাম বাহারি রকমের পাঞ্জাবি এবং এখানে এবছর 2026 সালে পাঞ্জাবের ট্রেন্ড কি চলছে। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।